এখনকার সময় অনেকে এগুলো চিনবেই না, এগুলো কি, এখন এগুলো কিনে খেতে হয়। গ্রাম দেশে তো এগুলো অ্যাভেলেবেল পড়ে থাকে, কিনার তো দূরের কথা, তারা এগুলো ফিরেও তাকায় না, কিন্তু আমাদের শহরে এগুলোই কিনে খেতে হয়। ছোটবেলায় কত দেখেছি পুকুর ঘাট আগারে বাগারে এগুলো ফুটে থাকতে, তখন তো ভাবিও না এগুলো দিয়ে কোনো কিছু রান্না করেও খাওয়া যায়। তখন বলতো এগুলো আবার রান্না করে খায় নাকি, তো এগুলো দিয়ে যে কত মজার খাবার তৈরি করা যায় অনেকে হয়তো জানেই না। এই খাবারটা আমি আমার বিয়ের পর সংসার জীবনে এসে শিখেছি। কথা বলতে বলতে আমি তো ভুলেই গেছি আসলে জিনিসটার নাম কি। এটা হচ্ছে আমাদের জাতীয় ফুল হাবলা, ও না সরি শাপলা। প্রথমে কিন্তু রান্না করার জন্যই শাপলাগুলোকে আমি সুন্দর মতো কেটে নিয়েছিলাম। তারপর জামাই এসে বলতেছে আজকে এগুলো দিয়ে পাকোড়া বানায় দাও। এখান থেকে অর্ধেকটা আমি রান্না করার জন্য রেখে দিয়েছি, আর অর্ধেকটা আমি কুচি কুচি করে কেটে তারপরে যে পাকোড়ার জন্য সবকিছু রেডি করতেছি। এখানে আমি সাথে কি কি দিয়েছি, এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হালকা আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মরিচটা যে যতটুকু পরিমাণ খাবেন অতটুকুই দিবেন। আর প্রথমে কিন্তু লবণ দিয়ে আমি সুন্দর মতো আগে শাপলাটাকে মেখে নিয়েছি, তারপরে সবগুলো উপকরণ দিয়ে যে একসাথে এখন মাখাঝাকা করে নিব। খাবারটা তৈরি করার ক্ষেত্রে আপনি কিন্তু বিন্দু পরিমাণ এখানে পানি অ্যাড করতে পারবেন না, যেহেতু এটা পানিতেই থাকে। আর এটা যখন মাখবেন তখন অলরেডি পানি বের হবে, আর এই কারণে এখানে সাথে দিয়ে দিতে হবে ভেষণ। আর এই ভেষণটা আমি সবসময় বাসায় রাখি, আর চপ পাকোড়া বানানোর জন্য সবসময় সকল মশলা বা উপকরণ দিয়ে আমি তৈরি করে রাখি। যখন যেখানে যতটুকু প্রয়োজন সেটাই সেখানে ব্যবহার করবো। একদম পারফেক্ট একটা ড্রো হয়েছে। তো এখানে এটা আমি আরো 2 ঘন্টা পরে বানাবো। তো এখন সবকিছু রেডি করে একদম এয়ারটাইট একটা বক্স এটা আটকিয়ে রাখলাম। সন্ধ্যাবেলা ভাজার জন্য যখন এটা বের করছি দেখেন এখানে কি পরিমাণ পানি বের হয়েছে। আমি কিন্তু আগেই বলছি যেহেতু শাপলাটা পানিতে থাকে এখানে কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না। আর যদি ভুল ক্রমে এখানে পানি অ্যাড করেন তাহলে কিন্তু এটা বানাইতেই পারবেন না। তো আমি এখানে একটা ডিম ভেঙে দিলাম এবং সাথে আরো কিছু এই যে ভেষণ দিয়ে ভালো মতো এটা মেখে একদম পারফেক্ট একটা ড্রো তৈরি করলাম। পাকোড়া অথবা বড়া তৈরি করার জন্য যেমন একটা ড্রো হয় সেম ওইরকম একটা ড্রো করতে হবে। তারপর একটা ফ্রাই প্যানে তেলটা একদম উত্তপ্ত গরম করতে হবে। তেলটা যদি ভালো মতো গরম হয় তারপরে কিন্তু যদি এটা দিই ভাজাটাও কিন্তু ভালো হয়। আমি কিন্তু এগুলো আগে জানতাম না, বিয়ের পর শ্বশুর বাড়ি থেকে এগুলো শিখছি। আমার শ্বশুর গ্রাম থেকে মাঝে মাঝে এরকম শাপলা নিয়ে আসতো, তখন তারা দেখতাম এগুলো বানাইতো, আমাকে বলতো এটা দাও। তো আমি আবার বাড়তি কিছু জিনিস অ্যাড করে এটা যখন বানাই তো খেতে কিন্তু অনেক মজা হয়। আমার কাছে তো অনেক ভালো লাগে। অনেকটা এর স্বাদ কেমন জানেন, কাবাবের মতো হয় খেতে, কিন্তু সত্যি অনেক মজা। আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন। একটা সাংসারিক মেয়ের বিয়ের পর অনেক দায়িত্ব থাকে, তখন তার মেন দায়িত্ব হচ্ছে পরিবারের সকলকে কিভাবে খুশি রাখা, মজার মজার খাবার তৈরি করে দেয়া, তাহলেই দেখবেন সবাই খুশি থাকে। আর সংসার জীবন এতই সোজা না। যে সকল আপুরা বলতেছো বিয়ে কত মজা, তার একবার বিয়েটা করো তাহলেই বুঝবা। যখন দেখবা নিজের পছন্দনীয় খাবারগুলো তৈরি করার চেয়ে পরিবারের সকলের পছন্দনীয় খাবারগুলো তৈরি করতে তোমার কাছে অনেক ভালো লাগে, তখনই বুঝে নিবা তুমি একটা সাংসারিক মেয়ে হয়ে উঠতে পারছো। আর এটা কিন্তু গরম গরম খেতে অনেক মজা হয়, আর সাথে যদি একটু ঝাল ঝাল সস নিয়ে নেন তাহলে তো কোনো কথাই নাই। আর অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, যদি ভালো লাগে একটা রিভিউ দিয়ে যাবেন। তো আমি কিন্তু যে একটা প্লেট বানাইতে বানাইতে অলরেডি শেষ, দ্বিতীয় প্লেট কিন্তু আবার যে ভাজার জন্য দিয়ে দিছি। তো এই হচ্ছে আমার একটা সুন্দর রেসিপি শেয়ার করলাম, কেমন লাগছে কমেন্টসে জানাবেন।